হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় এখন আমরা কথা বলবো যে উৎসবের শুরু দেখেছো তো? উৎসবের শুরু আবার হয়ে গেছে। মনে আছে চেঙ্গিজের সেই উৎসবের কথা? সেই বাজি ফাটা, সেই উন্মাদে নাচ, সেই পাগলামি, সেই চিৎকার, সেই সেলিব্রেশন। মনে আছে সেই রাবণের উৎসবের কথা, যেখানে গোটা বাংলা কেঁপে উঠেছিল, যেখানে জিতার আনন্দে মেতেছিল গোটা ফ্যান ক্লাব। একটা নয়, অজস্র। কিন্তু আপাতত কথা বলছি অফিসিয়াল ফ্যান ক্লাব অনির্বাণদার যে ফ্যান ক্লাব, কালীঘাট ফ্যান ক্লাব, যেটা অরিন্দা আই হোপ সো চালায়। এবং তার সঙ্গে সঙ্গে মানে একদম অফিসিয়াল ফ্যান ক্লাব আর কি, যেটাকে বলা হয় আর কি সো কল্ড জিদ্দার আর কি, যেটাতে সোমনাথ দা ইত্যাদি সবাই বেশ আর কি ওতপ্রোতভাবে জড়িত। সেই ফ্যান ক্লাব কালীঘাট ফ্যান ক্লাব, জিৎ ফ্যান ক্লাব কালীঘাট। সেই ফ্যান ক্লাব সব থেকে বড় করে সেলিব্রেশন করে বিজলি সিনেমাতে। তো বিজলি সিনেমা হলে আমি সেই সেলিব্রেশনের একটা ঝলক দেখেছিলাম, দুটো ঝলক দেখেছিলাম অ্যাকচুয়ালিতে। আমি বুমেরাঙে দেখেছিলাম, আমি মানুষে দেখেছিলাম, আমি এতেও দেখেছিলাম তোমার কি যেন বলে, তিনবার দেখেছিলাম, চেঙ্গিজেও দেখেছিলাম। তো আমার সব থেকে বিগেস্ট সেলিব্রেশন টাইমিং হচ্ছে মানে জিদ্দার কালীঘাট ফ্যান ক্লাবের সাথে সব থেকে বিগেস্ট সেলিব্রেশন দেখেছিলাম হচ্ছে আমি চেঙ্গিজের সময়, বুমেরাঙের সময় বেশ খানিকটা দেখেছিলাম। তবে বিষয়টা হচ্ছে, এবং মানুষের সময় বেশ ঠিকঠাকই দেখেছিলাম, কিন্তু চেঙ্গিসটা এক্সট্রিম লেভেলে পৌঁছেছিল। তো এই ছবিগুলোর গ্যাপ কিন্তু 2 বছরের ছিল না, মানে আসার ভিতরে। তো এটা জিদ্দার প্রায় 2 ইয়ার্স আফটার একটা ফিল্ম আসছে। তো এরকম ধরনের সেলিব্রেশনই তো হওয়ার ছিল। তোমরা দেখো জাস্ট, জিদ্দাকে অলরেডি বরণ করে নিচ্ছে, বড় বড় মালা অলরেডি পরিয়ে দিচ্ছে বিজলি সিনেমা হলে। বিজলি সিনেমা হল এরমভাবে হাউসফুল হলো ডে ওয়ান ওপেনিংয়ে, মিলিয়ে নিও আমার কথা। বুকিং দেখবে কাকে বলে, ফ্যান্সরা ঝাঁপিয়ে পড়বে জাস্ট, তোমরা দেখো জাস্ট। এবং তারপরে সেখানে মানে সিঁদুরের টিপ পরিয়ে দেওয়া, তারপরে বাকি পুরো পুরো বিজলি সিনেমা মুড়িয়ে দিয়েছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা। আহা হা, অসাধারণ লাগছে এই দৃশ্য, দেখার মতন দৃশ্য। তুই চাইলে বলিদান, হাসি মুখেতে প্রাণ। আগামী 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে টলিউড সুপারস্টার জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। দেখা হচ্ছে 14ই আগস্ট জিৎ ফ্যান্স ক্লাব কালীঘাটের সাথে, ফার্স্ট ডে ফার্স্ট শো। প্রত্যেকটা হলে আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যান্স ক্লাব, আমরা প্রত্যেকটা হলে এবং প্রত্যেকটা ফ্যান্স ক্লাবকে অনুরোধ করবো জিৎ ফ্যান্স ক্লাব কালীঘাটের সাথে যোগাযোগ করার জন্য। পেজে গিয়ে সবাই একটু যোগাযোগ করে নেবে জিৎ ফ্যান্স ক্লাব কালীঘাটের সাথে। রাজার সাজ কালিঙ্গে চিন্তা করবে আবার রাজ। ভাবা যায়, ভাবা যায়, ভাবা যায়, এটা এটা 2 বছর বাদে ওই মানুষগুলো সত্যি এরকম লয়াল ফ্যান বেস না থাকলে বোধহয় সত্যিই টিকে থাকা যায় না। 2 বছর ধরে এই মানুষটা কোনো ছবি করেনি। এই সেম ফেসগুলোকে আমি চিনি, এই সেম ফেসগুলো 2 বছর আগেও ছিল, সেম ফেসগুলো আজকেও রয়েছে, কেউ ছেড়ে যায়নি। এটাই তো লয়ালিটি, এটাই তো অনেক বড় পাওনা, তাই না? এটা একটা অনেক বড় পাওনা জিদ্দার, আমার অন্তত তাই মনে হয়। দেখো, আমার একটা জিনিস ব্যক্তিগত পরিসরে মনে হয়, সেটা খালি একটু শেয়ার করি। যে যেখানে সেলিব্রেশন করবে মনে করছো, সে ডেফিনেটলি সে সেখানে সেলিব্রেশন করো। বিজলিতে তো কালীঘাট করেই, এবং সেই সেলিব্রেশন দেখার জন্য অনেকে টিকিট কাটেন, যেরকম আমি অলসো সেই সেলিব্রেশন দেখার জন্য টিকিট কাটি। এবং তার সঙ্গে সঙ্গে মর্নিং শো থাকলে তো আরও ভালো হয়, আমি মর্নিং শোটা দেখে দেন সেলিব্রেশনে ঢুকতে পারি। আমার খুব 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 আনন্দ লাগে সেটা করতে। এবং সেটা করতে কেন আনন্দ লাগে, কারণ আমার রিভিউটা করার চাপটাও চলে যায়, রিভিউটা হয়ে যায়, দেন তারপরে আমরা জাস্ট ফ্যান্সদের সাথে সেলিব্রেট করি। কারণ আমার কাছে জিদ্দার সিনেমা মানে সেলিব্রেশন, আমার কাছে দেবদার সিনেমা মানেও সেলিব্রেশন। কারণ দেখো ভাই, আছেই এই দুজন ইন্ডাস্ট্রিতে, একটু যদি সেলিব্রেটই না করলাম তাহলে আর কি করলাম জীবনে। যাই হোক, যদি এই মানুষগুলোকে সেলিব্রেট না করি তাহলে বুড়ো বয়সে কে রিগ্রেট করবো যে আমরা যেটা পেয়েছি আজকের জেনারেশন পায় না, এত বড় সুপারস্টারডাম কেউ দেখেনি। যেটা বলার সে হচ্ছে, কেউ ধরো শেওড়াফুলিতে সেলিব্রেশন করে, কেউ ধরো বা এরকম আছে হয়তো বর্ধমানে সেলিব্রেশন করে, কেউ কৃষ্ণনগরে সেলিব্রেশন করে। তা আমি বলবো যে প্রত্যেকে না প্রত্যেকের নিজস্ব জায়গায় সেলিব্রেট করো, এবং তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো। আমাকে পাঠাতে হবে না, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো, আমি সেখান থেকে কথা বলে নেবো। ফেসবুকে পোস্ট করো, ইনস্টাতে পোস্ট করো, সেই লিঙ্কটা আমাকে পাঠাও। বা আহ, মানে যেখান থেকে যেরকমভাবে ফার্স্ট ডে ফার্স্ট শোর যে সেলিব্রেশনটা হয় সেগুলো তোমরা করো। তাতে কি হবে না, কালীঘাট তো সেলিব্রেট করছেই, গোটা বাংলার বুক কাঁপিয়ে দিতে পারে জিদ্দার ফ্যান্সরা। এইটা শুধু দেখিয়ে দাও, আমি এইটা দেখাতে চাই সকলকে, আপা মোর জনগণকে আমি এটা দেখাতে চাই যে ভাই, ওপেনিং লাগা কাকে বলে। দেখ, 2 বছর বাদে মেগা স্টার জিত আসছে, তাই না?
We love you, Jita. We big love, and चीर फाड़ के रख देंगे this time will be a biggest blockbuster. আমার মনে হয় যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বিগেস্ট ব্লকবাস্টার হতে আসছে। আই হোপ সো, আমার মন বলছে, কারণ যে লেভেলের সেলিব্রেশন, যে লেভেলের বাওয়াল শুরু হয়ে গেছে। তুমি বলো না, এতদিন আগে থেকে বরণ ইত্যাদি করে নেওয়া, এটা কি কারুর একটা কুচিও ফুল এতে ওঠে না, তোমার কি যেন বলে পোস্টারে ওঠে না দেবদা জিদ্দা বাদ দিয়ে। সেখানে এত দিন আগে জিদ্দার একটা মালা বরণ করে নেওয়া, সেলিব্রেট করা, এটা তো অনেক বড়, মানে এটা তো অনেক বড় মনের পরিচয়। সরি, অনেক বড় মনে পরিচয়। এবং এই সেলিব্রেশনগুলো হতে থাকুক, আজকে কালীঘাট শুধু নয়, কৃষ্ণনগর হোক বা এ হোক, যেগুলোকে দেখতে পাই মূলত ফেসবুকে, তাদের বাইরেও যদি কিছু থেকে থাকে, ধরো হলদিয়াতে থাকতে পারে, ধরো পাঁশকুড়াতে থাকতে পারে, যেখানে থাকতে পারে, তারা সকলে এগিয়ে এসো। আমি বলছি হলদিয়া পাঁশকুড়া মানে এমন নয় যে শিলিগুড়িতে নেই, এমন নয় যে কোচবিহারে নেই, বা এমন নয় যে মালদাতে নেই। আমি এই মানুষগুলোকে এগিয়ে আসতে বলছি, সকলে এগিয়ে এসো, যে যার জায়গায় সেলিব্রেট করো ঢাক ঢোল পিটিয়ে, এবং তারপরে সেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড করো, যেহেতু ওই দিনটা শুধু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের সেলিব্রেশন দেখতে দেখতেই মানুষ পাগল হয়ে যায়। আর পরের দিন যাতে মানুষ ডিসাইড করে, যার নিউট্রাল অডিয়েন্স, না ভাই সম্ভব না, এই সিনেমাটা না দেখে থাকা যাবে না। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত, এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।